হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সারাদিন কোনো ব্লগ শুরু করিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টায় বাজতে গেল, পৌনে 7টা। আর এখন তো 7টা বাজে, তারপরে পুরোপুরি সন্ধ্যা হয়। তা দেখো আমাদের এই ঘরের সামনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক এই চুড়িদারটা পরে রেডি হয়ে নিয়েছি। আর জুতোটা আমি এখনও পরিনি, জুতোটা পরবো। তা সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি ভালো আগে কথাটা তোমাদের সাথে বলে নিই, তারপরে বাড়ির থেকে বেরোবো। তা ছেলেও রেডি, আমি রেডি, হাজব্যান্ড রেডি। তা যাবো হচ্ছে একটা জায়গায়, ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি আর কী করতে, সবটাই তোমাদেরকে দেখাবো সেখানে গিয়ে। তা সাথে থাকো, দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। তা রাস্তায় তো এখন তো মানে রাত প্রায় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তা সেই জন্য তো অন্ধকার, তাই জায়গাটা একটু লাইটের আলো রয়েছে বলে তাই কথা বলছি তোমাদের সাথে। তা আমরা এখন বেরিয়ে পড়েছি, এই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর সিংহের বাগানে গিয়ে তারপরে ওখান থেকে ভ্যানে করে তারপরে চাকদা যাব। আর আমরা যাচ্ছি চাকদায়, তোমাদেরকে বলে দিলাম চাকদায় গিয়ে কি করি না করি তোমাদেরকে সবটাই দেখাবো। আমরা দেখো টোটোতে উঠে পড়েছি, আর বাড়ির থেকে হেঁটেই এসেছি রোড পর্যন্ত। তারপরে রোডে আসাতেই একটা টোটো দাঁড়িয়ে ছিল, তারপর টোটো করে যাচ্ছি। তা দাদা আর বৌদি আসবে, মানে আমার ছোটদা আর ছোটো বৌদি হঠাৎ করেই ফোন করলো যে একটু চাকদায় আসতে দরকার আছে। তা আমাদেরকে বলিনি কী জন্য, তা গেলেই বুঝতে পারবো যে কী জন্য যেতে বলেছে। তা সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ড তো কাজে গেছিলো, ও কাজ থেকে বাড়ি আসলো, তারপরে স্নান করলো, রেডি হয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি। তা দেখো ওখানে পৌঁছে গেছি, পৌঁছে দাঁড়িয়ে ওয়েট করছি দাদা বৌদির জন্য। দাদা কিন্তু আমাকে ফোন করেছে, বললো কোথায়। তাই আমি বললাম যে তুই যেখানটায় দাঁড়াতে বলেছিস সেখানটায় দাঁড়িয়ে আছি। তা তারপরে হচ্ছে দাদা বললো যে এই দিকটায় এগিয়ে আসতে। তা সেই জন্য দেখো আমরা সবাই মিলে যাচ্ছি ওদের কাছে। আর আমরা কিন্তু গেছি, খুব ভিড় চাকদায়, যে এত ভিড়, সবসময় ভিড় থাকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, একটা মিটিং হচ্ছিল, তা সেই জন্য আরও বেশি ভিড় হয়েছিল। তা আমরা দাঁড়িয়েছিলাম, তারপরেই দাদারা চলে এসেছে, দাদাদের সাথে গিয়ে দেখা করলাম। আর আমার ছোটদা এসছে, ছোটো বৌদি এসছে, আর বড়দার মেয়েকে নিয়ে এসেছে। তা দেখো এই যে চলে এসেছে। এবার আমরা গেছি, গিয়ে আবার কথা বললাম, এই যে বৌদি আর দাদা সবাই রয়েছে দাঁড়িয়ে। তা এই যে আমরা কথাটা বলে নিয়ে এবার হচ্ছে যাব। তা বৌদি দেখো আবার একটু হাই করে দিল সবাইকে। আর তারপরে হচ্ছে যাব হচ্ছে আমরা হচ্ছে ফুচকা খেতে। ছোটদা বললো যে ফুচকা খাওয়ার জন্যই, যে তোদেরকে বললাম যে সবাই মিলে একসাথে একটু আজকে খাওয়া দাওয়া করবো, ঘুরবো, সেই জন্য। তা ভালোই হলো, সবসময় তো বাড়িতেই থাকা হয়, তা আজকের দিনটা একটু সবাই মিলে একটু ঘুরে আনন্দ করে কাটালাম। তা দেখো এই যে এই দোকানটা, মানে চাকদাই এই দোকানটায় ফুচকাটা যে এত টেস্টি, তা কি বলবো, কিংবা দই ফুচকা কিংবা জল ফুচকা খুব ভালো। আর এখানটায় খুব ভিড় হয়। তা দেখো এখানটায় চলে এসেছি। তা এবার খাওয়া দাওয়া করে নেবো। আর দেখো এই যে দই ফুচকার যে এত টেস্ট হয়েছে, তা কি বলবো, মানে ফুচকার মধ্যে এত সব কিছু দিয়েছে, মানে গালে তোলা যাচ্ছে না, এতটা ভরাট করে দিয়েছে, খুব ভালো। আর এদিকে দেখো এই যে দাদা খাচ্ছে, আমি খেলাম, আমার হাজব্যান্ড খাবে, এদিকে দেখো ছেলে খাচ্ছে, দাদার মেয়ে খাচ্ছে, সবাই মিলে খাচ্ছে। তা আমরা এখানে বেঞ্চে বসে পড়েছি। এটা কিন্তু একটা ডাক্তারখানা, এখানটায় এই সাইডেই কিন্তু বেঞ্চ ছিল বলে বেঞ্চে আমরা বসে পড়েছি, যে বসে বসেই খাই। আর দাঁড়িয়েও খেতাম, তা দাঁড়িয়ে আর খাইনি, যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে সেই জন্য। তারপরে দেখো ওই দই ফুচকাটা আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে দাদা বললো যে চলো একটু লস্যি খেয়ে আসি, যা গরম পড়েছে। তা বললাম যে ঠিক আছে। তা ওখান থেকে কিন্তু লস্যির দোকানটা অনেকটা একটু দূর, তারপর আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। তা গিয়ে এবার আমরা লস্যি খাবো। তা চলে এসেছি। আর দেখো এই যে দাদা বৌদি দাদার মেয়ে সব বসে রয়েছে, ছেলে আমি রয়েছি। তা আমরা এবার লস্যি কিনে। এবার এই দোকানের লস্যিটাও কিন্তু খুব নাম করা লস্যি, এত সুন্দর খেতে, তা কি বলবো, মানে যারা খেয়েছে তারা জানে। আমার তো খুবই ভালো লাগে, আমরা যখনই খাই না কেন এখান থেকেই খাই। আর আমাদের চাকদায় এই নাম করা নয়নের লস্যির দোকান তোমরা কে কে চেনো, যাদের চাকদায় বাড়ি বা আমার বাড়ির আশেপাশে কোনো এলাকায়, তাদের কিন্তু তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি মানে যারা এখানে খায় তারা অবশ্যই জানে, এটা সারা বছর কিন্তু এই দোকানটায় মানে চলে, কিংবা শীত কিংবা গরম, সারা বছর কিন্তু এখানে লস্যি পাওয়া যায়। তা আমরা বসে পড়েছি এবার খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমার দাদার দুটো বন্ধু চাকদায় এসেছিলো, ওদের সঙ্গে দেখা হয়ে গেছে, দাদা আবার ওদেরকেও ডাকলো, তা ওদেরকেও লস্যি খাওয়াবে। দেখো দাঁড়িয়ে রয়েছে এই যে দাদার সাইডে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একজন এই যে ব্যাগ কাঁধে নিয়ে রয়েছে এটা, আর পাশে আর একজন, তাই দুজনকেও আবার খাওয়ালো।
তার লস্যিটা এখন আমি খেয়ে নেব। আর এই লস্যিটা কিন্তু চামচে করে খেতে দারুণ লাগে, পুরো দই ভর্তি এর মধ্যে, খুব সুন্দর। মানে যেসবগুলো দিয়ে লস্যিটা বানিয়েছে একেবারে গাঢ় গাঢ় করে, খুব টেস্টি এই লস্যি। তা খেয়ে নেবো। তা হাজব্যান্ডও নিয়ে নিয়েছে, সবাই নিয়ে নিয়েছে। এবার সবাই খাওয়া দাওয়া করে নেবো। আর তারপরে কিন্তু যাব একটু শপিং মলে। ছোটদা বললো যে শপিং মলে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবে, সেই জন্য আবার যাব। তা লস্যিটা খেয়েই বেরোবো। আর আমার ছোটদা ছোটো বৌদি খুবই ভালো, ওরা যেখানেই যায় না কেন আমাদেরকে না নিয়ে তো অবশ্যই যাবে না, বলে একা একা একদমই ভালো লাগে না, ওরা সবাই গেলে পরে একসাথে খুবই ভালো লাগে। তা সেই জন্য যেখানেই যাক না কেন, মানে যেখানেই ঘুরতে যাক না কেন আমাদেরকে কিন্তু অবশ্যই বলে। তা আমরাও যাই আর খুবই আনন্দ করি আমরা সবাই মিলে। আমরা আজকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়, কিন্তু আজকে সারাটা দিন যে প্রচণ্ড হারে গরম তা কি বলবো। আর সন্ধ্যার টাইমটায় যে এত গরম, আর কি ভিড় পরিমাণে চাকদায়, আর গাড়ি ঘোড়ার চাপ তো অনেক। আর এত প্রচণ্ড গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মাঝে মধ্যেই কিন্তু এরকম হঠাৎ হঠাৎ করে প্ল্যান করে ঘুরতে গেলে কিন্তু দারুণ মজা হয়। আমার তো খুবই ভালো লাগে। বাড়িতে একঘেয়েমি কাজের মধ্যে থাকতে থাকতে কিন্তু ভালো লাগে না, এই হঠাৎ করে একটু বেরিয়ে পড়লে, সবার মাঝে থাকলে কিন্তু খুবই ভালো সময়টা কাটে। তা দেখো এবার চলে যাচ্ছি শপিং মলে। এটা হচ্ছে আমাদের চাকদার স্টাইল বাজার। তার সবাই মিলে এখন যাচ্ছি। ছোটদা বললো যে এই যে বড়দার বড় মেয়ে, ওর জন্য একটা ড্রেস দেবে, আর বড়দার ছোটো মেয়ের জন্য একটা ড্রেস দেবে, আর আমার ছেলেকেও কিছু কিনে দেবে। তা এই বলে নিয়ে গেল। আর আমরা তো রাস্তাতে খুবই গরমের মধ্যে ছিলাম, তা একটু শপিং মলে গিয়ে শান্তি পেলাম, এসির হাওয়া দারুণ, পুরো গা ঠান্ডা হয়ে গেছে। তা গিয়ে আমরা সব ড্রেস পছন্দ করছি। এইদিকে ছোটদা ছোটো বৌদি ওরা ড্রেস দেখছে, এইদিকে আমিও দেখছি, এদিকে ছেলে তো ঘুরে বেড়াচ্ছে। আর শপিং মলের মধ্যে গিয়ে ছেলে তো এদিক যায় ওদিক যায়, গিয়ে শুধু খেলনা ধরে, জামা প্যান্ট নেবে না। দাদা বললো যে একটা জামা গেঞ্জি দিই, বললো যে না আমি এগুলো নেবো না, আমি খেলনা নেবো। তো গিয়ে শুধু সেই খেলনা দেখছে, এটা দেখছে ওটা দেখছে। ও শপিং মলে গেলে ওরকমই করে। আর আমরা কিন্তু আমার ছেলের দুর্গাপুজোর সময় কিন্তু হচ্ছে ড্রেস কিন্তু এই স্টাইল বাজার থেকেই কিনে দিই। আর তার ছেলে তো সবই চেনে, ওখানে ঘুরে ঘুরে সব দেখছে শুধু, আর খেলা করছে। তা দাদা এদিকে দেখছিল, আমিও দেখছিলাম, ছোটো বৌদি আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে কিন্তু আমরা হচ্ছে যখন কেনাকাটা হয়ে যায়, তারপরে কিন্তু আমাদের মেয়েদের ড্রেসগুলোও দেখেছি গিয়ে। কিন্তু আমি যেটা বুঝলাম শপিং মলে গিয়ে, দুর্গাপুজোর সময় গেলে কিন্তু অত কালেকশান থাকে না। দুর্গাপুজোর ঠিক 3-4 মাস আগের থেকে কিন্তু বেশি ভালো ভালো কালেকশান থাকে, যা গিয়ে দেখলাম। মানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসটা কি বলবো। কিন্তু পুজোর মধ্যে যখন কেনাকাটা করতে যাই তখন সব আউট হয়ে যায়, মানে বিক্রি হয়ে যায়, তখন আর এই সব ড্রেসগুলো কিন্তু পাওয়া যায় না। এটাই দেখলাম শপিং মলে গিয়ে। আর বৌদির সাথে বলছিলাম যে জানো, প্রত্যেকবারই কিন্তু আমরা পুজোর সময় আসি কেনাকাটা করতে। তা হচ্ছে তখন না এত ভালো ভালো কালেকশান থাকে না এখন। তা দাদাও বলছিল, আমার হাজব্যান্ডও বলছিল যে পুজোর আগেই তো সবাই কেনাকাটা করে, পুজোর সময় তো বেশি লোক কেনে না, তখন কিন্তু সব বিক্রি হয়ে যায় পুজোর আগে আগে, সেই জন্য সবাই কিনে নেয়, ভালো ভালো কালেকশান আছে। তাই এগুলোই আমরা বলা কওয়া করছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম। আর আমার ছেলে দেখো এদিকে ঘুরছে, বোনের সাথে খেলা করছে। তা বড়দার 2 মেয়ের জন্য তো 2টো ড্রেস কেনা হয়ে গেছে। ছেলে তো নিল না, ছেলে ওর মামাকে বললো যে আমি বল কিনবো, তাই ও 2টো বল নিয়েছে। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর যখনই শপিং মল থেকে বাইরে বেরিয়েছি, কি গরম তা কি বলবো। তা দাদা তো বাইক নিয়ে এসেছিলো, বাইকে করে দাদা বৌদি চলে গেল। বললাম আমাদের বাড়ি যাওয়ার কথা, দাদা বললো যে না অন্য সময় যাব, রাত হয়ে গেছে আজকে, বাড়ি যেতে হবে। আর তারপরে কিন্তু আমরা হচ্ছে ভ্যানে করেই বাড়ি এসেছি। আর এইদিকে দেখো শপিং মলে আমার ছেলে দেখো এই সিঁড়ি দিয়ে উঠছে নামছে, এই করে বেড়াচ্ছে ওখানে গিয়ে শুধু। আর দেখো আমরা ভ্যানে করে আসছি, আর দাদারা কিন্তু বাইকে আসছে। তা হচ্ছে আমরা আবার নামবো একটু আমাদের বাজারে, মানে সিংহের বাগান মোড়ে আমরা নেমে যাব। বাড়ি পর্যন্তই যেতাম ভ্যানে করে, কিন্তু যাইনি, ভাবলাম যে বাজার করতে হবে, যেহেতু হাজব্যান্ড পরের দিন কাজে যাবে, তা সেই জন্য নামলাম। আর একটু আলু নেওয়ার দরকার ছিল, আলু তো আমাদের লাগেই, রান্নাতে তো আলু ছাড়া হবেই না, সেই জন্য নেমে বাজার টাজার করেছিলাম। এদিকে দাদা বৌদি বাড়ি চলে গেল, আমরা বাড়ি চলে আসলাম, দাদা বৌদি তো বাড়ি চলে গেছে। তারপরে আমরা কিন্তু বাজারে একটু বাজারে করে নিয়ে এসেছি কালকের জন্য, যেহেতু কাজে যাবে সকালবেলা, সেজন্য একটু বাজার লাগতো, মানে আলু লাগতো একটু, আর আদা, সেই জন্য ওটা কিনে নিয়ে আসা হলো। আর দাদা আবার ছেলের জন্য খাবার কিনে দিয়েছে, অনেকটা খাবারই কিনে দিয়েছে, কুরকুরের প্যাকেট, তারপর চিপস, ঠান্ডা, বিস্কিট, এগুলো কিনে দিয়েছে। আর ওখানে তো আমরা গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। বাবু দেখি খাবারের প্যাকেটটা দেখা,
আর ছেলেকে দুটো বল কিনে দিয়েছি শপিং মল থেকে। আর ছোটদা বলগুলো কিনে দিয়েছে, দেখা একটু। আর হচ্ছে বড়দার বলগুলো মেয়ের জন্য, বড় মেয়ের জন্য জামা প্যান্ট কিনে দিয়েছে। এই আর জামা প্যান্ট নিইনি, আমি বললাম জামা প্যান্ট অনেক আছে, দিতে হবে না। তা ওই যে বল বল নিয়েছে, দেখি বাবা, এই যে একটা পৃথিবীর যে ছবি আঁকানো একটা বল, আর একটা হচ্ছে এই যে। তা আমি বললাম যে এটা শোকেসে সাজিয়ে রেখে দেবি, আর এটা নিয়ে খেলা করবি। তাই যে ছেলের জন্য খাবার পাঠিয়েছে, এই যে চিপসের প্যাকেট, কুরকুরের প্যাকেট, আর এই যে এই বিস্কিট দুটো একটা। এদিকে কিন্তু অনেক হচ্ছে আমরা জানি না, আমরা দাঁড়িয়ে রয়েছি, দাদা জানি চলে গেছে। পরে দেখি আবার ঘুরে এসে এই খাবারগুলো আবার দিয়ে গেল। হাফ রাস্তায় চলে গেছিল, মানে কিছুটা দূরে গেছিল, দূর থেকে আবার চলে এসেছে। হ্যাঁ, জানে আমাদের সামনে দিলে পরে আমরা বলবো দিতে পারবে না, তাই না, সেই গিয়ে আবার এই যে ঠান্ডা, এই যে তার সব কিছু, এই যে বিস্কিট, এই যে এত কিছু দিয়েছে। তা আমরা তো বাড়ি চলে এসেছি এখন, আর ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো। আর আমরা আসার সময় দুটো চপ নিয়েছিলাম, দুজন খেতে খেতে আসছিলাম, কি করবো। তারপর একটু জল কিনলাম, জল খেলাম, ঠান্ডা জল কিনেছিলাম, জলটা বলে পিপাসা পেয়েছে খুব, জল কিনলাম, জলটা খেতে খেতে আসলাম। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই বাই।